তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অনেক দিন বাদে আবার একটা একদম ফুল ডে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে। তারপর চলো জানলাগুলো সব খুলে দেওয়া যাক। সকালের প্রথমেই দেখো এখন বাজে 6টা। এখন থেকে রৌদ্রের এতটাই তাপ, যে কি বলবো, তারই বোঝা যাচ্ছে যে সারাটা দিন আমাদের কতটা গরম সহ্য করতে হবে। তো বেলকনিতে কিছু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলোকে তুলে রেখে দিচ্ছি, পরে ভাঁজ করে নেব। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পরে দেখছি বাবা সবজিগুলো কেটে রেখেছে। এখানে আছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করতে বলেছে, আর বলেছে শাক ভাজা করতে। তো একবারে এই গরমের মধ্যে দুপুরে রান্না একবারে করে রাখছি এই কদিন ধরে, নাহলে দুপুরে একদম রান্না করতে ইচ্ছা করে না। তো এদিকে দেখো প্রথমেই বাবাকে আগে চা করে দিচ্ছি। বাবা প্রথমেই ঘুম থেকে উঠলেই বলে, আগে এক কাপ চা দে, তাহলে তুই ফ্রি হয়ে যাবি, তুই এদিকে সমস্ত কাজ করতে পারবি। তো বাবার সবার প্রথমেই চা লাগে। তো বাবাকে চা দেওয়ার পরে আমার রান্নাবান্না প্রায় অর্ধেক শেষের দিকে। তারপরে বাবু উঠে গেছে, তো বাবুকে যখন চা করে দিয়েছি তখন আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ ওর একটা নেশা হয়েছে। ও যখন দিদুন বাড়ির থেকে এসেছে তারপরের থেকে ওর একটা চা খাওয়ার নেশা হয়েছে। 2-3 দিন এটা চলবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আমি জানি ছোট বাচ্চাদের খেতে দিতে নেই, কিন্তু ওখানে গিয়ে খেয়েছিল ওর মাসিদের পাল্লায় পড়ে, তো সেই অভ্যাসটা এসেছে। তো রান্নাবান্না সমস্তটা শেষ করে চলে এসেছি প্রথমেই বাবার ঘরে। বাবার বিছানাপত্র সমস্তটা ঝেড়ে পুছে নেব তুলে, তারপরে আমার ঘরে যাব। তো দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর। ওই যে যে ছবিটা দেখতো না, ওটা হচ্ছে আমার শাশুড়ি আর আমার শ্বশুরের ছবি। তো এদিকে দেখো বাবু আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেটুকু করে দিতে এটাই অনেক শান্তি। অন্ততপক্ষে মায়ের কষ্ট তো কিছু তো একটু বোঝে। তো ও বলছে, মা তোমার খুব কষ্ট হয়েছে, তাও আমি তোমাকে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। যথারীতি ওই সাইডটা ঝাড় দিয়ে এসেছি, এবার এই সাইডের কিছুটা বাকি আছে ঝাড় দিতে। আর সকালে টিফিনে আজকে আমরা খাবো চাউমিন। তো তার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে চাউমিনটা আগে সেদ্ধ করে নেব। তারপর চলে এসেছি, চলো ওর কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। শাক ভাজা আর বললামই তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, তো সেটা আমার দেওর টিফিন নেবে, তো সেটাকে ঠান্ডা করতে দিয়েছি। এই গরমে সবজি ভাত যেটাই কাজে নিয়ে যায় সেটা ঠান্ডা করে না দিলে নষ্ট হয়ে যায়। তো তারপর চলে এসেছি আমার ঘরে। আমার ঘরে আমি পুরো একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না, তো বেডশিটটা খুবই নোংরা হয়েছে। তো এখন সেটাকে তুলে নিচ্ছি, তুলে নতুন একটা বেডশিট বের করে নিয়েছি, মানে কাঁচা, নতুন না, কাঁচা। তো সেটাকে পেতে নেব আর এটাকে তুলে দেব। তো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করেন, তিনি আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন কাচা ধোয়া করে দেয়, রবিবার আর বৃহস্পতিবার। তো আজকে রবিবার, তো তার জন্য ভেবেছি তুলে দিয়ে একবারে কাকিমা কেচেও দেবে। তো এবার চলো একটা বেডশিট ভালো করে পাতা যাক। আর বিছনাটা দেখো কি ধুলো হয়েছে, অনেক দিন রোদ্রে দেওয়া হয় না বিছনার এই তোষকটা। তো এই গরমের মধ্যে ইচ্ছা করছে না, তাহলে আর রাত্রে শুতে পারবো না। তো এবার চলো বিছনার চাদরটা ভালো করে পেতে দিই। আর বাবু বায়না করে যাচ্ছে, মা আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে চাউমিন বানিয়ে দাও। ছেলেটা যে কি হয়েছে বন্ধুরা, চাউমিন পাস্তা এগুলো খেতে যে এত পছন্দ করে, মানে তুমি যেমনই করে দাও না কেন, জাস্ট একটু নুন হলেই হবে। তো দেখো এদিকে বিছনা টিছনা সব রেডি করে চলে এসেছি রান্নাঘরে। তো আমার চাউমিন হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। চলো প্লেট সবার থালায় থালায় দিয়ে দিই, তারপরে একে একে সবাই মিলে খাওয়া দাওয়া করে। এখনও তো আমার অনেক কাজ বাকি আছে। তো কোথাও ঘুরতে গেলে এই হয় সমস্যা, বাড়ি আসলে কাজের পাহাড় জমে থাকে। এই রান্নাঘরটা যে কখন পরিষ্কার করবো সেটাই বুঝে পাচ্ছি না। এদিকে আবার চিমনিটা গেছে খারাপ হয়ে, চারিদিকে একটা তেল তেল একটা ভাব এসেছে দেওয়ালে, তো সেগুলোকে পরিষ্কার করতে হবে চিমনিটা সারিয়ে দিয়ে গেলে। একটা বড় ধাক্কা আছে। এর মধ্যে বাবা নিয়ে এসেছে মাছ, তো মাছগুলোকেও ধুয়ে নিই। ধুয়ে টুয়ে নিলাম, তারপর চান করতে যাব। তারপরে মনে পড়েছে যে আমার তো বেলকনির থেকে জামা কাপড় তুলে রাখা হয়েছিল, তো চলো সেগুলো একে একে ভালো করে ভাঁজ করে নিয়ে যাক। তো এগুলো আমি নিয়ে গেছিলাম বাপের বাড়িতে, তো সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এবার ভাঁজ করে সব তুলে রাখবো। তো সব তোলার পরে চলে এসেছি চান করতে, চান দান করা হয়ে গেছে। যখন পুজো দিতে এসেছি দেখি ঠাকুর ঘরে এখানে আমাদের একটা এক্সট্রা খাট আছে, তো সেটার পরে বাবুর সাইকেল টাইকেল টুকটাক খেলনাবাটি এগুলো থাকে। তো দেখো এমন অবস্থা করেছে যে চারিদিকে ছিটিয়ে রেখেছে, দেখতে একদম বাজে লাগছে। তো আগে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর যে কোনো জিনিস আমার একটু পরিষ্কার থাকলে আমার একটু বেশি ভালো লাগে।
আমার একদম অপরিষ্কার জিনিস, অগোছালো জিনিস একদমই পছন্দ হয় না। তো যেটুকু, তারপর হচ্ছে বাচ্চা ছোটো থাকলে তো তোমরা জানো বন্ধুরা, একটু ছড়ানো ছোটানো থাকে। তারপরেও যেটুকু পারি আমার সাধ্য অনুযায়ী যতটাই কষ্ট হয় না কেন তবুও করার চেষ্টা করি। তো সমস্তটা গুছিয়ে নিয়েছি। এ ঘরে আমাদের বাড়িতে আমরা কেউ থাকি না, এক্সট্রা লোক যখন বেড়াতে আসে তো তখনই থাকে। তো তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিতে। এত রোদ উঠেছে যে আমি মোটে দাঁড়াতে পারছি না, মাথা ঘুরোচ্ছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিচে যেতে পারলে বাঁচি। তো একটা গামছা ছিল, সেটা ভুল করে চলে এসেছে ছাদে নিয়ে আসা হয়েছে, তো এটাকে ঘরে নিয়ে যাব। গামছা নাকি ছাদে বা রোদ্রে নাকি মেলতে নেই, ঠান্ডা ঘরের ভিতরেই মেলে দেবো, তার জন্য জানি না এটার কী ব্যাখ্যা আছে। তো যে দেখো গাছগুলোতে সকালে কেউ জল দিয়েছো কি না সেটা বুঝতে পারছি না, তার জন্য দেখো কী অবস্থা, একদম গাছগুলো শুকিয়ে গেছে। তো এখন এই রোদ্রে তো জল দেওয়া যাবে না, তার জন্য ওইভাবেই রেখে চলে এসেছি, বিকেলে এসে একবারে জল দিয়ে দেবো। আর ঘেমে ছেমে একাকার হয়ে গেছি, চান করেছি না কী করেছি বুঝতেই পারছি না। চান করে অবশ্য ঘরে যাইনি, কারণ ওর আন্টি ওকে পড়াচ্ছিল। আর আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের তো দেখালে আমি মাছের ঝোল করব। আর সকালে যে সবজিটা করেছিলাম সেটা অল্প হয়ে গেছে, তো তার জন্য বাবা বলেছে মাছের ঝোল কর। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো 5টার সময় রেগুলারের মতন ঘুম থেকে উঠে নিচে গিয়ে পাম্প চালিয়েছি, এদিকে ছাদে চলে এসে দেখি দেখো 3 জন চুরি করে আমসত্ত্ব খাচ্ছে। মামি দিয়েছে আমসত্ত্ব রোদ্রে, তো সেটাকে ওরা 3 জনে দেখো ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে অর্ধেকেরও কম রয়ে গেছে। তো আমি বলছি, কিরে তোরা কি চুরি করে খাচ্ছিস? যেই বলেছি সেই পুগলুকি হাসি। তো এদিকে দেখো ছাদে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর জামা কাপড় মোটামুটি সমস্তটাই আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার সবাই গল্প করছে, তো তাদের সঙ্গে একটু গল্প টল্প করে বাড়ি ওই 6:30 নাগাদ নিচে এসেছি। এসে সন্ধ্যা দিয়ে বাবাকে আবারও চা করে দিলাম। তারপরে ছেলেকে একটু পড়াতে বসতে হবে, কারণ ওর পরের দিন আবার টিউশনি আছে। স্কুলটা ছুটি আছে কিছুদিন, সোমবার থেকে স্কুল খুলবে। তো তার জন্য ওর স্কুলের অতটা চাপ নেই, প্রাইভেটে যা হচ্ছে সেটাই চলছে। তো ওকে পড়ানো লেখানো শেষ হয়ে গেছে, এখনও পড়ছে। তার মধ্যে আমি রাত্রে রান্নাটার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে এখন রাত্রে রান্না করব ডাল আর আলু সিদ্ধ। আমার আর ভালো লাগছে না গরমে রান্না করতে। ভেবেছিলাম দিনে 2বার রান্না করব, ভুলবশত 3বারই হয়ে গেছে। সবজিটা কম হয়ে গেছিলো, তো তার জন্য। এবার রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে এখন বাজে রাত 10:30। তো এখন একটু ফ্রি হলাম, তো এখন তো ঘুমোতে হবে নাকি? তো তার জন্য চলে এসেছি, আগে ভালো করে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিতে হচ্ছে, কারণ কোনো সময় বাবু এখানে বসে খাবার খাচ্ছে, কখনো বা বই নিয়ে বসছে, কখনো খেলা করছে, মানে কোনো ঠিক নেই। তো বিছনা টিছনা একটু পরিপাটি না হলে ঘুমোতে ভীষণ অসুবিধা হয়, তো তার জন্য ভালো করে ঝেড়ে নিয়েছি। তো যখনই বালিশ পাততে যাচ্ছি বাবু বলছে, রাখো রাখো মা, আমি করে দিচ্ছি বিছনা, তোমার কষ্ট হয়ে গেছে। শুনে যে বন্ধুরা কী শান্তি লাগছে, যে আমি একসময় ভাবতাম আমার একটা মেয়ে হলে খুব ভালো হতো, যখন বড় হবে সে অন্ততপক্ষে আমার কষ্ট বুঝবে। কিন্তু জানি না আমার ছেলে কতটা বুঝবে না বুঝবে, এখন তো কিছুটা হলেও বুঝছে। তো দেখো ও বেশ সুন্দর করে বালিশ করে বিছনাগুলো পেতে দিল, বালিশগুলো সেট করে দিল সব। কে কোথায় শোবে সেটাও ডিরেকশন করে বলে দিচ্ছে, এখানে তুমি শোবে, এখানে আমি শোবো, এখানে বাবা শোবে। তো দেখো ওর বিছনা করে শুয়ে পড়েছে। তো বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থেকো।